আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। আমরা মাঝে মাঝে হঠাৎ করে একটা দুঃসংবাদ পাই অথবা কোনো পরিবারের লোকজন হঠাৎ করে বিপদে পড়ে যায় যে তাদের বাসায় একজন ডায়াবেটিস রোগী হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেল। মানে তীব্র একটা বুকে ব্যথা বা চাপ আসলো এবং ওরকম ব্যথাও না, কিন্তু দেখা গেল যে খুব কেমন একটা চাপ চাপ লাগছে এবং ঘাম হচ্ছে, বমি বমি ভাব লাগতেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, খুব দুর্বল, বসে থাকতে পারছেন না, হাঁটতে পারছেন না, ঘাম দিচ্ছে বা বমি বমি ভাব আসতেছে, চাপ চাপ কেমন লাগতেছে, এরকম একটা অবস্থা হয়। এবং তখন ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার বিভিন্ন টেস্ট করে, সুগার টেস্ট করেন, ইসিজি টেস্ট করেন, ট্রোপোনিন আই টেস্ট করেন, বলে যে আপনার তো হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো সবাই বিস্মিত হয়ে যান, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, আগে পরে কোনো বুকে ব্যথা নাই, এখনও তো তেমন একটা বুকে ব্যথা নাই, কেমন একটু খারাপ লাগতেছিল। এই যে ডায়াবেটিস রোগীদের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, কিছুই বুঝতে না পারা, কোনো রকম উপসর্গ না দেখা, খুব একটু শরীর খারাপ, এখান থেকে যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, এটা নিয়ে অনেকেই বিস্মিত হয়ে যান এবং অ্যাকসেপ্ট করতে পারেন না যে আসলেই কি হার্ট অ্যাটাক হলো, আমার তো কোনো বুকে ব্যথা নেই, কিন্তু এটা হতে পারে। এটার প্রধান কারণ কি? দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে, তাহলে এই যে ডায়াবেটিসের কারণে, সুগার আনকন্ট্রোল থাকার কারণে নার্ভের উপর একটা এফেক্ট হয় এবং যখন নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তখন যে সমস্যাটা হয়, আমরা যে বুকে পেইন ফিল করি হার্ট অ্যাটাক হলে, সেটার কারণ হলো প্রথমত রক্তনালী বন্ধ হয়ে যায়। রক্তনালী বন্ধ হয়ে গেলে হার্টের মাংসপেশিতে রক্ত সরবরাহ কমে যায় এবং ওখানে যে নার্ভগুলো থাকে, ওই নার্ভগুলোতেও কিন্তু ব্লাড সাপ্লাই থাকে, ওই নার্ভগুলোর ব্লাড সাপ্লাইও বন্ধ হয়ে যায়, তখন ওই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যখন ওই নার্ভের ব্লাড সাপ্লাই যেটা থাকে, সেটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু ওই নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় এবং তখন আর ব্যথা অনুভূত হয় না। আর আমরা ব্যথা কেন অনুভব করি? আমাদের যখন হার্টের রক্তনালীতে ব্লক হয়ে বন্ধ হয়ে যায় 100% এবং রক্ত চলাচল বন্ধ হয়, মাংসপেশি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই নার্ভগুলো আমাদের ওখানে পেইন সেন্সেশনটাকে ক্রিয়েট করে। এবং এই নার্ভগুলো যদি আগে থেকে কারো ড্যামেজ থাকে, যেমন ডায়াবেটিস রোগী, তাদের দেখা যায় যে রক্তনালীতে আগে থেকেই চর্বি জমে থাকে, বড় রক্তনালীতেও জমে, ছোট রক্তনালীতেও জমে, যেগুলোকে মাইক্রোভাস্কুলার ডিজিজ বলে। হ্যাঁ, এই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বা ডিজিজ যাদের হয়, তাদের রক্তনালীতে ব্লক তৈরি হয়, রক্ত সরবরাহ হয় না এবং নার্ভে যে রক্ত সরবরাহ করে, যে ছোটো ছোটো নার্ভ, ছোটো ছোটো রক্ত নালীগুলো, সেগুলো যখন ব্লক হয়ে যায়, তখন ওই নার্ভগুলোতে আর ব্লাড সাপ্লাই যথার্থভাবে পৌঁছায় না, না পৌঁছানোর কারণে এই নার্ভগুলোও ড্যামেজ হয় এবং অনেক বেশি ডায়াবেটিস থাকার কারণে নার্ভে পেরিফেরাল নিউরোপ্যাথিও ডেভেলপ করে। এই সব কারণে দেখা যায় যে যেহেতু নার্ভটাই তার ড্যামেজ, নার্ভটাই তার আসলে সংবেদনশীল আর নয়, সুতরাং যখন হার্ট অ্যাটাক হয় একজন ডায়াবেটিস রোগীর, তখন কিন্তু তার আর ব্যথার অনুভূতি তিনি পান না, ওই সংবেদনশীল থাকে না এবং ব্যথার অনুভূতি না পাওয়ার কারণে তিনি শুধু খারাপ লাগা ফিল করেন এবং হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। এবং দেখা যায় যে অনেক রুগীরা হার্টের রক্তনালীতে ব্লক হয়, তারা যখন জোরে হাঁটে, সিঁড়ি বেয়ে উঠে, তখন তাদের বুকে একটু চাপ লাগে বা ব্যথা হয়, কিন্তু ডায়াবেটিস রুগীদের এই ব্যথাটাও হয় না। তারা যখন জোরে হাঁটে, তখনও তাদের কোনো ব্যথা হয় না। তো তখন চিন্তা করে যে না, আমার তো কোনোদিন বুকে ব্যথাও হলো না, আমি প্রতিদিন ব্যায়াম করি, আমার কোনো ব্যথা আসে না, তো হঠাৎ করে আজকে হার্ট অ্যাটাক হয়ে গেল, ব্লক থেকে এত আসলো। তো এই যে ঘটনাটি, এটিকে আসলে ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে এবং ডায়াবেটিস রোগীদের এই হার্ট অ্যাটাকটা অনেক সময় যদি কোনো রকম উপসর্গ না দেয়, অনেক সময় সাইলেন্ট হিসাবে থেকে যায়, আমরা তখন সেটাকে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলি। এবং সেটা আরও খারাপ যে হার্ট অ্যাটাক হয়ে রইল কিন্তু হার্টের কোনো চিকিৎসাই তিনি নিতে পারলেন না, কারণ উপসর্গ যদি না আসে, তাহলে তো কোনো রুগী চেস্ট পেইন না হলে, উপসর্গ কোনো কিছু না হলে ডাক্তারের কাছে যাবেন না। তাহলে কি হবে যে তিনি এই যে হার্ট অ্যাটাকটা হয়ে গেল বা হার্ট অ্যাটাক হচ্ছে, এটা তো ডিটেক্ট হবে না এবং তিনি চিকিৎসা তখন আর ওটা নিচ্ছেন না। তখন কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেল, চিকিৎসা নিচ্ছেন না, এভাবে থেকে গেলে পরবর্তীতে কিন্তু তার হার্ট ফেলিউর হয়ে যেতে পারে বা এরিথমিয়া ডেভেলপ করে তার সাডেন ডেথ হতে পারে। তাহলে এটা বেশি রিস্ক না? তো এই জন্য ডায়াবেটিস রোগীদের আমরা পরামর্শ দিয়ে থাকি যে ইয়ারলি একটা ইসিজি করার, একটা ইসিজি করে দেখা যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে কিনা, এটা দেখা। আর যদি কারো কোনো উপসর্গ এরকম তৈরি হয় যে বুকে ব্যথা নাই বাট বুকে চাপ চাপ লাগছিল বা বমি বমি লাগে বা ঘাম দিল, এরকম কোনো ঘটনা ঘটলে বা অত্যধিক দুর্বল, আনইউজুয়াল ফ্যাটিগ এরকম মনে হলে, তাহলে একটু হার্টের চেক আপ করিয়ে নেওয়া ভালো। আর ডায়াবেটিস রোগীদের এরকম ব্যথা ছাড়া হার্ট অ্যাটাক হঠাৎ করে হয়েই যেতে পারে এবং এটা ব্যাড লাক। এটা কিন্তু আপনার রুটিন চেক আপে গিয়ে, এই যে আমরা ইয়ারলি একটি বছরে অ্যানুয়াল একটা ইসিজি চেক আপ করবো, সেখান থেকে এটা ডিটেক্ট হবে। তো প্রত্যেক ডায়াবেটিস রোগীর উচিত হলো বছরে অন্তত মিনিমাম একবার একটা ইসিজি করা। ধন্যবাদ সবাইকে।